মদিনা মুনাওয়ারায় একটা কাফেলা আসছে, অনেক দূর থেকে তারা আসছে দাওয়াতি কার্যক্রম নিয়ে মদিনাতুল মুনাওয়ারায়। হাজিরিন, কাফেলা রাসূলের কাছে একজন প্রতিনিধিকে পাঠালেন। ওনাকে বলে দিলেন, আমার রাসূলকে গিয়ে বলবা আমরা অনেক দূর থেকে এসেছি, আমাদের যেন রাসূলুল্লাহ খাবারের ব্যবস্থা করে দেন। হাজিরিন কেরাম, খাবারের ব্যবস্থা যেন আল্লাহর রাসূল নিজে করে দেন। এইভাবে যখন ওই প্রতিনিধি আসলেন, এসে দেখেন আমার রাসূলুল্লাহ নামাজে, সম্ভবত মাগরিব অথবা ইশার নামাজ পড়াচ্ছেন, রাসূল ইমামতি করছেন। রাসূলুল্লাহ নামাজে পড়লেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। আমার রাসূলুল্লাহ এরপরে যে আয়াত তিলাওয়াত করলেন, ওই সাহাবী রাসূলের পিছনে শামিল হলেন। ওই কাফেলার প্রতিনিধি দল আমার রাসূলের পরামর্শে পড়ছেন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদ ইল্লা আলাল্লাহি রিজকুহা। বল করে বলুন সুবহানাল্লাহ। হাজিরিন, এই আয়াতের মর্মাংশ হচ্ছে আল্লাহ তাআলা বলছেন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদ, এই জমিনে আল্লাহ পাক যত প্রাণী সৃষ্টি করেছেন, যত সৃষ্টিজীব আছে, ইল্লা আলাল্লাহি রিজকুহা, সকলের রিজিকের দায়িত্ব জিম্মাদারি নিয়ে আমার আল্লাহর হাতে। সুবহানাল্লাহ বলবেন। সবার জিম্মাদারি কার হাতে? ওই সাহাবী নামাজ পড়লেন, আমার রাসূল সালাম ফিরালেন। প্রতিনিধি দলের পক্ষ থেকে উনি এসেছিলেন রাসূলকে বলবেন, কিন্তু এই আয়াত শোনার পরে ওনার ভিতরে একটা কৌতূহল, কিউরিসিটি জাগলো। আল্লাহ পাক যদি জমিনে কুকুর, বিড়াল, শিয়ালকে যদি খাওয়াতে পারেন, আমি তো মানুষ, আমরা মানুষ, আমরা সৃষ্টির সেরা জীব, কেন আল্লাহ আমাদেরকে খাওয়ালেন না? আমি রাসূলকে বলবো না, কারণ আল্লাহ যেহেতু প্রতিশ্রুতি দিয়েছেন, রাসূলুল্লাহ নূরের জবান দিয়ে এই আয়াতে কারিমা তিলাওয়াত করেছেন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদ ইল্লা আলাল্লাহি রিজকুহা। এই সাহাবী আয়াত পড়ে নামাজ পড়ে সোজা কাফেলার দিকে চলে গেলেন। কাফেলার দিকে যাওয়ার পরে আর রাসূলকে বললেন না। কাফেলার কাছে যাওয়ার পরে কাফেলার সরদার জিজ্ঞেস করলেন, সবাই জিজ্ঞাসা করছেন খাবার কোথায়? উনি নির্দ্বিধায় বললেন, খাবার আসতেছে। আল্লাহু আকবার বলুন। উনি কি রাসূলকে বলছেন, কিন্তু ওনার ভিতরে একটা ঈমানি জজবা তৈরি হয়েছে, আল্লাহ যদি কুকুর শিয়ালকে খাওয়ান, আমাদেরকে কেন খাওয়াবেন না? আমরা তো আল্লাহর পথে বের হয়েছি, আমরা তো সৃষ্টির সেরা জীব, আমরা তো মানুষ, আল্লাহ তো কুকুরের খাবারের ব্যবস্থা করেন। এই জমিনে যা কিছু আছে সব কিছুর জিম্মাদারি যদি আমি আমার আল্লাহর হাতে হয়, আমাদেরটা কেন নয়? উনি জাহানার তিলাওয়াত করেন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদ ইল্লা আলাল্লাহি রিজকুহা। এই আয়াত পড়তে পড়তে গেছেন, সবাই জিজ্ঞাসা করছেন, উনি বলেন খাবার আসতেছে। সুবহানাল্লাহ। এমন ইয়াকিন, এমন ঈমান তাদের ছিল। উনি যখন আয়াত পড়লেন আর বলছেন আসতেছে, কিছুক্ষণ পরে দেখলেন একটা লোক মাথা ভর্তি কি যেন পাত্রের মধ্যে করে নিয়ে আসলেন। আসার পর কাফেলার সামনে এসে বলছেন, আপনাদের খাবার গরম রুটি আর গোশত। বড় করে বলুন সুবহানাল্লাহ। সবাই তৃপ্তি সহকারে খেলেন। তৃপ্তি সহকারে খেয়ে হাজিরিন অবশিষ্ট খাবার রয়ে গেছে। আর আরেকজনকে বললেন, আমার রাসূল যেহেতু খাবার পাঠিয়েছে, রাসূলের দরবারে নিয়ে যাও, খাবারটা গিয়ে বলবা রাসূলের দরবারে আহলে সুফফা অসংখ্য সাহাবী মসজিদে নববীর বারান্দায় শুইতেন, যাদের বাড়িঘর কিছুই ছিল না, তাদের খাবারের ব্যবস্থা আল্লাহর ওয়াস্তে কেউ দিলে খেতেন, নতুবা আমার রাসূলের নূরানি চেহারা দেখে দিনের পর দিন
সপ্তাহের পর সপ্তাহ তারা পার করে দিয়েছে। রাসূলের নূরানী চেহারা দেখলে পেটের খিদা চলে যেত, সপ্তাহ পার করে দিতেও কোনো খাবার নাই, কিন্তু ইবাদত থেকে চুল পরিমাণ বিচ্যুত হতেন না। হাজিরিন, কাফেলার সরদার আরেকজনকে বললেন, নিয়ে যাও আমার রাসূলের দরবারে যারা আছেন তারা খাবারটা গ্রহণ করবেন। রাসূলের দরবারে নিয়ে আসা হলো। ইয়া রাসূলুল্লাহ, আপনি যে খাবার পাঠিয়েছিলেন, আপনার খাবার আমরা ভক্ষণ করছি হে রাসূল। আমরা মদিনা তৈয়বায়, মদিনা মুনাওয়ারায় অনেক দূর থেকে সফরে এসেছিলাম, আপনি আমাদের খাবারের ব্যবস্থা করেছেন, আপনাকে ধন্যবাদ, শুকরিয়া জানাই আল্লাহর। আর অবশিষ্ট খাবার রয়েছে, অবশিষ্ট খাবারটুকুন আপনার কদমে এনে দিলাম। আপনার সাহাবী যারা খাবার খায় নাই তাদেরকে এই খাবারটুকুন বন্টন করে দেন। আমার রাসূল মুস্কি আসলেন, বলে কে এসেছিল? বলে আরেকজন। বলে যিনি খাবারের জন্য এসেছিলেন তাকে গিয়ে পাঠাও। সুবহানাল্লাহ বলবেন না? উনি কি রাসূলকে বলছেন? হাজিরিন, উনি আসলেন, এসে বলছেন, সাহাবী তুমি এসেছিলা? বলে হুজুর আমি এসেছিলাম। তুমি কি আমাকে খাবারের কথা বলেছ? বলল না, আমি তো আপনাকে বলি নাই। বলে কেন বলো নাই? আমাকে বলা হয়েছিল আমি যেন আপনার কাছে খাবারের আবেদন করি, কিন্তু আমি করি নাই, এই জন্য আপনি নামাজে ছিলেন, আমি ওই নামাজে এসে শরীক হয়েছি। আপনি তিলাওয়াত করেছিলেন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদ ইল্লা আলাল্লাহি রিজকুহা, এই জমিনে যত সৃষ্টি আছে সব কিছুর খাবারের জিম্মাদারি আল্লাহর হাতে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যদি এই জমিনের নিকৃষ্টতম জীব জানোয়ারের খাবারের ব্যবস্থা করতে পারেন, আমাদেরটা কেন নয়? আমি এই ইরাদা নিয়ে, ইয়াকিন বিশ্বাস নিয়ে আপনাকে আর বলি নেই গো রাসূল। আমার রাসূল মুস্কি হাসলেন। সাহাবীর ঈমানের পরীক্ষা দেখেছেন কি? আমরা হলে কি করতাম? এইরকমও ছিলেন অনেক সাহাবী। এক সাহাবীর ঘরে খাবার আছে 6 মাসের, বিবি তারা দেয় বাসায়, স্বামী 6 মাসের খাবার আছে, রাসূলের দরবারে যান তাড়াতাড়ি, বাকি 6 মাসের খাবারের ব্যবস্থা করেন, নতুবা তো বাকি 6 মাস উপবাস থাকতে হবে। উপোস 6 মাসের। আমরা তো এখন গ্রামগঞ্জে দেখছেন না, আগের মানুষেরা কি করতেন? আগে প্রথমে বাতের জন্য দান বলেন, চাল বলেন রেডি রাখতেন, যে আগে খুরাক রেডি রাখি। এটা হচ্ছে আমাদের গ্রামের একটা ট্রেডিশন বলতে পারেন, যে খুরাকটা করে থাকলে আর কোনো চিন্তা দেখে না। শহরে তো 1 বস্তা আনেন, 2 বস্তা আনেন, শেষ হয় আবার। কিন্তু গ্রামে কিন্তু যাদের জমিন আছে প্রত্যেকেই আগে কি করে? 1 ফসল হোক 2 ফসল হোক, আগে খোরাকের ব্যবস্থা। এই সাহাবীর বিবি তারা দিলেন স্বামী, হে রাসূলের কাছে যান, গিয়ে খাবারের 6 মাসের আছে, বাকি 6 মাসের। উনি আসলেন রাসূলের কাছে, এসে দেখলেন রাসূল জিজ্ঞেস করছেন, সাহাবী তুমি দাঁড়াও, তোমার খাবার লাগবে? বলে ইয়া রাসূলুল্লাহ আমার রাত্রে পর্যন্ত আছে, সকালের লাগবে না। সুবহানাল্লাহ বলবেন না? সকালের লাগবে না। আরেকজন বললেন, ইয়া রাসূল আমার কালকে দুপুর পর্যন্ত আছে, রাত আসলে তো রাতের চিন্তা, আমার লাগবে না। আরেকজন বললেন, ইয়া রাসূলুল্লাহ আমার আগামীকাল সকাল পর্যন্ত খাবারের ব্যবস্থা আছে, আমার এখন প্রয়োজন নাই, সকাল আসলে ব্যবস্থা হয়ে যাবে ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? ওই সাহাবী আসছিলেন, রাসূলকে বলবেন, আর কথা বললেন না। ঘরে যত খাবার ছিল সব কিছু নিয়ে আমার রাসূলের কদমে দিয়ে দিলেন। ইয়া রাসূলুল্লাহ আমার ঘরে এই খাবার মজুদ ছিল 6 মাসের। আল্লাহু আকবার। বিবিকে বললেন, আর ধমক দিলেন বিবি, যে দৃশ্য আমি রাসূলের মজলিসে ডেকে আসছি, রাতের খাবার আছে, সকালের প্রয়োজন হয় না, সকালের আছে, দুপুরের প্রয়োজন হয় না। তারা বললে দুপুর আসলে দুপুরের চিন্তা। কেমন জিন্দেগি তারা করেছেন। এই জন্য রাসূল বলেছেন, খায়রুল কুরুন সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, আমার সময়ের মুসলমান পৃথিবীর শ্রেষ্ঠতম মানুষ, শ্রেষ্ঠতম মুসলমান। বলুন সুবহানাল্লাহ।